2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনেই ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। এই সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে লাগবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে পরীক্ষাতে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের এই সাজেশন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ইতিহাস পরীক্ষাতে 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো আসবে তা নিয়ে তোমাদের যে ভয়ভীতি রয়েছে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। আর ইতিমধ্যে আমরা 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি ইতিহাস বিষয়ে। যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। সেকেন্ড ইউনিট টেস্টে 4 মার্কের 3টি প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। তার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 4 8, 8টি নম্বর খুব সহজে তুমিও পেতে পারবে। 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে। কি কি অধ্যায়? চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে, আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা প্রশ্ন দেখে নেব। শুরুতেই দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 4 মার্কের জন্য আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন সাজেস্ট করব। 3টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এর পাশাপাশি আরও একটি বিষয়ে টিকা দেখে রাখবে, সেটা হচ্ছে ভারত মাতা চিত্র। এটা এক্সট্রা পারলে দেখে রেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য অথবা তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়ক হয়েছিল। ব্যাস, চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন শেষ। 3টি প্রশ্নই পড়বে, পরীক্ষাতে একটি প্রশ্ন তো আসবেই। আশা করবো এই 3টির মধ্যে থেকেই প্রশ্নটা কমন পাবে আর তোমরা সহজেই লিখতে পারবে। এরপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায়, যেটা হলো বিকল্প চিন্তা ও উদ্বেগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নের জন্য মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাও, প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। আর আমরা যে প্রশ্নগুলো শেয়ার করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই এই সাজেশন বানানো, তাই প্রতিটা প্রশ্ন যেমন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, 2027 সালেও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। BTI এর ভূমিকা লেখো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী ছিল। এই 3টি প্রশ্নই গুরুত্ব সহকারে পড়বে, পারলে এখান থেকে আরও একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে পারবে, সেটা হলো বিজ্ঞান চর্চার ইতিহাসে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে, একটু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নের জন্য আমরা মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, যে 3টি প্রশ্ন পড়লেই পরীক্ষাতে কমন পাবে। মূলত এই অধ্যায় থেকে টিকা আসবে। মিরাট ষড়যন্ত্র মামলা, ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও কংগ্রেস, সমাজতন্ত্রী দল অথবা একা আন্দোলন, এগুলো এক্সট্রা তোমরা দেখে রাখতে পারলে দেখে রাখবে। মূলত 2টি টিকা খুবই গুরুত্ব দিয়ে দেখে রাখবে, মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। এই 2টি টিকা খুব ভালো করে পড়বে, আর পারলে এখান থেকে একা আন্দোলন বা কংগ্রেসের সমাজতন্ত্রী দল সম্বন্ধে যে টিকা দেখে রাখতে পারো, যদি পসিবল হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগদান করেনি কেন। এটিও ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রতি ভারতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও এই প্রশ্নটি পরীক্ষাতে আসতে পারে, তাই দেখে রাখবে। ব্যাস, 4 মার্কের জন্য ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো আমরা শেয়ার করে দিলাম। যে প্রশ্নগুলি বলা হলো প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। আর ইতিমধ্যে আমরা 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি,
যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নমুনা প্রশ্নপত্র ও সাথে উত্তর সহ শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও।